হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে শ্রাবণ মাসের সোমবার। তো শ্রাবণ মাস সোমবার হচ্ছে বাবার জন্মদিন। তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলে এসেছি একটা নতুন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো কাজগুলো গুছিয়ে নিই। দেখো, মাম্মাকে কিন্তু খাইয়ে নিয়েছি আর তার মধ্যে চলে এসেছি। এই যে ঘরে বিছানাপত্র গুছিয়ে রেডি করেছি। আর রেডি করে তোমাদের দাদার টিফিনে দেওয়া হয়ে গেছে। তো আজকে সোমবার, আমি উপোস আছি, বাবা মাথায় জল ঢালবো। তো তার জন্য আর কি চান টান করে ফ্রেশ হয়ে নেব, তারপরে যাব ঠাকুর ঘরে। তো দেখো, এদিকে চলে এসেছি আর ঠাকুর ঘরে কিন্তু গোছানো রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু ঠাকুরের বাসন টাসনগুলো মেজে দিয়েছে, কারণ আমাকে একটু যেতে হবে স্কুলে। তো তার জন্য আমি আর কি তাড়াতাড়ি করছি, কারণ ওর স্কুলের ফি জমা দিতে হবে আজকে। তো যাই হোক, এদিকে আমি সাবুটা ভিজিয়ে রেখেছি আর বাজারে যাব, গিয়ে তো কিছু ফল টলও আনবো। তো আর এদিকে ফুল টুলগুলো রেডি করে ফেলেছি আর এবার যাব একটু রান্নাঘরে। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো, একটু মাকে হেল্প করেছি। আজকে বেশি কিছু রান্না করবে না, যেহেতু মা এখন রান্নাবান্না অনেক দিনই ছেড়ে দিয়েছে আর পারেও না, শরীরটাও তেমন ভালো না। তো যাই হোক, এদিকে আমি আলু ভাতেটা কেটে দিয়েছি, একটু আলু ভাতে দেবে, ডাল করবে আর গাছে যে কলার কাঁদিটা তোমাদেরকে দেখিয়েছি সেটাই আর কি ভাজা করবে। তো এদিকে মাম্মার জন্য একটু দুধ সুজিও রান্না করে রেখেছি আর বাকি দুধটাও এদিকে রেখে দিয়েছি, পরে আর কি খাইয়ে দেবো। তো সকালে খাবেও দুধ সুজি, খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো মোটামুটি কাজ সব গুছিয়ে ফেলেছি। তো দেখো, আমি চান টান কমপ্লিট আর চলে এসেছি। আর এই যে এই হলুদ শাড়িটা পরে নিয়েছি। তো এবার যাব ঠাকুর ঘরে। তো বাবার মাথায় জল টল ঢেলে তারপরে বেরোবো স্কুলে। তো চলো, আর যেহেতু আজ সোমবার, তো একটু আলতা পরবো, তো পরে নিই। তো দেখো, ফাইনালি আমি কিন্তু রেডি, সিঁদুর টিপ পরে শাড়ি টাড়ি কমপ্লিট করে সুন্দর করে পরে এদিকে পায়ের আলতাটাও পরে ফেলেছি। আর আজকে সোমবারে আর কি বাবার মাথায় জল ঢালবো, তো তার জন্য একটু আলতা পরে নিলাম। আর আমি কিন্তু ঠাকুর ঘরেও চলে এসেছি। ঠাকুর ঘরে এসে এদিকে দেখো, ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়েও নিয়েছি, ধোয়া ছিল। আর আমি চান করে একটু জল দিয়ে প্লেন ধুয়ে নিয়েছি, ফুল টুলগুলো ধুয়ে এদিকে সব কিছু রেডি করে ফেলেছি। আর জল ঢালার জন্যে দুধ, ঘি আর হচ্ছে গঙ্গা জল, এগুলো সব কিছুই নিয়ে নিয়েছি। এদিকে আমার মেয়েও চলে এসছে চান টান করে রেডি হয়ে, যেহেতু ও আমার সঙ্গে কিন্তু উপোস আছে। আমি আর ও আজকে সোমবারে আর কি জল ঢালবো বাবার মাথায়। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ঘি মাখাবে, তো ঘিটা বের করে নিয়েছে আর আমিও কিন্তু ঘিটা নিয়ে বাবার মার গায়ে মাথায় আর কি মাখিয়ে দিচ্ছি। তারপরে দেব দুধ, তারপরে দেব গঙ্গা জল। তো এগুলো দিয়ে আর কি জলটা ঢালবো, তারপরে আমার মেয়ে করবে। আর ওদিকে কিন্তু আমি প্রদীপ আর কি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো তোমরা কে কে সোমবার করো আমাদেরকে জানিও। আর সোমবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাবাকে বলো যে সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো যাই হোক, আর আমরা তো আজকে খাবো ফল, আর আমি খাবো সাবু, যেহেতু আমি ফল টল খেতে পারি না। তো ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই। আর আমার মেয়েও তো জানে না কিভাবে কি করতে হয়, তো আমি ওকে কিন্তু সব কিছু বলে বলে দিচ্ছি, যেহেতু ও প্রথম করছে। আর আমি এর আগে কখনোই কিন্তু সোমবার করিনি, তো আমিও ফার্স্ট টাইম করছি। আর আমার শাশুড়ি মায়ের থেকে অনেকটা আর কি শুনে টুনে নিয়েছি যে কিভাবে কি করতে হয়। তো উনি বলে বলে দিয়েছে, তারপরে কিন্তু আমি এদিকে করেছি। তো যাই হোক, পরের বছর থেকে ইচ্ছা আছে পুরো আর কি শ্রাবণ মাসে সোমবারগুলো সবটাই করব, তাহলে নাকি বাকি যে সোমবারগুলো করা লাগে না। তো যাই হোক, আমি এদিকে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে আর কি বাবাকে চান করিয়ে নিয়েছি। তো আমি আর আমার মেয়ে একসঙ্গেই করলাম, কারণ আলাদা আলাদা করতে গেলে যেহেতু আমার শিবটা ছোট আর শিবের জায়গাটাও ছোট, তো সেই জন্যে আমরা দুজনে কিন্তু একসঙ্গেই করেছি। আর তো জল টল ঢালার পরে তারপরে পুজো টুজো দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি একটু বেরোনোর আছে, যেহেতু আমার মেয়ের স্কুলে যেতে হবে। তো যাই হোক, ওর জন্যে আবার যেতে হবে স্কুলে ফি জমা দেওয়ার জন্যে। আর কিছু অল্প কিছু আর কি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো না খেয়ে আছি, বুঝতেই পারছো। আর এত পরিমাণে আজকে রৌদ্র বেরিয়েছে যে ভয়ও হচ্ছে, যে উপোস করে আছি, রাস্তায় বেরোতে গেলেও ভয়। তো যাই হোক, দেখো এদিকে ফাইনালি আমার চান টান করানো রেডি হয়ে গেছে। আর এবার বাবাকে আমি তার সিংহাসনে বসিয়ে দেব।
তো বসিয়ে তারপরে কিন্তু এদিকে আমি দেব চন্দনের ফোঁটা। আর আমার মেয়ে কিন্তু আমাকে সত্যি অনেক কিছু হেল্প করছে, আর ও কিন্তু প্রচুর আর কি কাজও করে দেয় আমার হাতে হাতে। তো দেখো ও আমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে, আর ওকে আমি চন্দনের ফোঁটাটাও দিতে দেবো, তাহলে আমার কিছুটা কাজ এগিয়ে যাবে। আর ও এবার পরিষ্কার আর কি হাতটা ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমি দেখো চন্দনটাও বেটে নিয়েছি, বেটে কিন্তু বাবাকে ফোঁটাও দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েকে বলেছি ওইদিকে বাকি যে ঠাকুরগুলো আছে তাদের কপালে আর কি ফোঁটা দিয়ে দিতে। তো আর কি বাবাকে ফোঁটাটা দিয়ে দেবে, দিয়ে তারপরে আর কি বাকি যে ঠাকুর আছে তাদেরকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে এই যে বেলপাতাটা দেখছো আমার হাতে, তো এই বেলপাতাটা কিন্তু আমি খুব কষ্ট করে জোগাড় করেছি, যেহেতু আমাদের বাড়িতে বা আশেপাশে কোথাও কিন্তু বেল গাছ নেই। আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, খুবই বড় গাছটা, আর এত সুন্দর বেল হতো। তো যাই হোক, আমফান ঝড়ে সেই গাছটা পড়ে যায়, তো সেই গাছে তো আমাদের আর কি হাত দেয় না, তো ব্রাহ্মণ দ্বারাই সেই গাছটা ওরা কেটে নিয়ে গেছে। আর আমি বেলপাতায় কিন্তু 3টে পাতায় আর কি চন্দনের ফোঁটা দিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। আর বাবাকে কিন্তু ফুল দিয়েও, কলকে ফুল আর সাদা ফুল দিয়ে কিন্তু বাবাকে আর কি সেবা আর কি পুজো দিচ্ছি। তো যাই হোক, আর আমার এদিকে একটা ছোট্ট গোপাল আছে, তো আমার গোপালটাকেও কিন্তু আজকে আমি জামাটা পাল্টিয়ে দেব। আর প্রতিদিন কিন্তু গোপালটাকে আমার শাশুড়িমা আর কি চান টান করায়, তো আমি আর কি অত তো জানি না কিভাবে কি করায়। আর আমাদের কিন্তু গোপালকে নিত্য সেবা দেওয়া হয় না। তো যাই হোক, আমি এদিকে গুছিয়ে নিই। তো দেখো ফাইনালি আমার সোমবারের ব্রত কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মানে বাবাকে সেবা দেওয়া কমপ্লিট। আর এদিকে আমার গোপালকেও সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে আমার সিংহাসনটা। আর এদিকে আমার মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে। আর এদিকে প্রদীপ ধূপ দিয়ে ঠাকুরকে আর কি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। আর আমি অটোয় উঠে গেছি, তো মাম্মাকে নিয়ে যাব না, আমি একাই যাচ্ছি। আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। আর মাম্মাকে তো মায়ের ওখানে রেখে গেছিলাম, এই যে ওকে ওই যে বাড়ি নিয়ে এসেছি আসার সময়। আর এই যে আমার মেয়ে বসে আছে, ওর তো নাজেহাল অবস্থা উপোস করে না খেয়ে। আর এদিকে আমি নিয়ে এসেছি এই দেখো কলা, আর ওগুলো দেখো। আর গিয়েছিলাম ওর স্কুলে সেশন ফি কাটতে পরীক্ষার। আর এই যে নিয়ে এসেছি মৌসম্বি লেবু, পেয়ারা, শশা, তো এগুলো নিয়ে এসেছি। তো চলো আমি চেঞ্জ করে নিই। তো এই দেখো আর একটা জিনিস শেয়ার করতে তোমাদের সঙ্গে ভুলে গেছি, তোমাদের দাদা কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালোবাসে। দেখো এটা হচ্ছে আমরা, তো দেখেছো। আর আমরাও ভালোবাসি, কিন্তু সবথেকে বেশি ভালোবাসে ও। তো যাই হোক, আমি আর কি ফল কিনতে গিয়ে দেখলাম যে ফলের দোকানে আছে, তো ভাবলাম ওর জন্যও নিয়ে যাই। তো 4টে নিয়ে এসেছি, এগুলো পিস হিসাবে বৃষ্টি হয়, তো এগুলো আর কি একটা মাকে দিয়ে এসেছি। আর 4টে নিয়েছি, তার থেকে একটা মাকে দিয়েছি, আর 3টে তোমার দাদার জন্য নিয়ে এসেছি। তো চলো, আর উপোস আছি, সোমবার করেছি, তো ফল টল খাবো, ফল সাবু। চলো চেঞ্জ করে তারপর। তো দেখো উঠে পড়েছি ঘুম থেকে, আর উঠে যাচ্ছি ছাদে। তো এখন একটু বেরোবো। আর এখন একটু বেরোবো মানে শ্রাবণ মাসে সবুজ কালার চুড়ি পরতে হয়, তো আমি সেটাই পরবো। আর অনেক দিন থেকেই বলছি, মানে শ্রাবণ মাস পড়ার আগে থেকে দেখছি সবাই পড়ছে, বা ফোনে ফেসবুকে ইউটিউব যখনই আর কি ফোন খোলা হচ্ছে বা যাই হোক, তখনই দেখছি সবাই আর কি সবুজ চুড়ি পরছে। তো আমারও একটু ইচ্ছা হচ্ছে যে না আমিও একটু পরবো। তো সেই জন্য আর কি বাজারে যাব, আর কিছু জিনিসপত্রও আনতে হবে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, তো কিছু জিনিসপত্রও আনতে হবে, তো সেগুলো নিয়ে আসবো। আর মেয়ে গেছে আঁকতে,
তো নিয়ে এসে আর রাত্রে কিছু খাওয়ার জন্যও কিছু আনতে হবে। যে ফল টলগুলো এনেছিলাম, আমার ফল টল খেতে একদমই ভালো লাগে না, তো একটু দই মিষ্টি এগুলোই নিয়ে আসবো আসার সময়। তো চলো, আর ছাদে এসছি জামা কাপড় তুলতে। ওয়েদারটা দেখো কত সুন্দর। আর এই যে আমাদের বাথরুমের সামনে যে বস্তাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমি ছাদের থেকে ধুয়ে আর কি এখানেই মেলে দিই। তো শুকিয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো তুলে তারপরে নিচে যাব। আর আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে দেখো আমি আবারও কিন্তু গুছিয়ে রেডি হয়ে গেছি। আর এত পরিমাণে ঘামছি, তো আবারও যাচ্ছি একটু বাজারে। তো একটু সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরতে হয়, তো যেহেতু আজকে বাবার কি ব্রত করেছি, বাবার মাথায় জল ঢেলেছি, তো ভাবলাম একটু সবুজ চুড়ি নিয়ে আসি। আর এদিকে মাম্মাকেও রেডি করিয়ে ফেলেছি। তো রেডি করে, আর আমাকে দেখো কেমন লাগছে, আবারও একটা নতুন জামা পরে ফেলেছি। আর এই যে টাকার ব্যাগটাই ভুলে যাচ্ছিলাম, তো সেটাই নিয়ে চলো বেরিয়ে পড়ি। ফাইনালি দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে আমার বাড়ির রাস্তা। তো চলো যাওয়া যাক। আর তোমাদের দাদা আসছে ওই যে পিছনে, এখনও আসেনি। দেখো হয়তো ঠাকুর প্রণাম করছে বা কিছু একটা করছে। ওই যে আসছে। আর মেয়ে তো বাড়ি আছে, মাস্টার আসবে, তো ওর জন্য ওকে বাড়ি রেখে যাচ্ছি। আর এই যে, তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো আমরা চলে যাচ্ছি, আমি আর তোমাদের দাদা। তো যাই হোক চলো। থেকে বাড়ি চলে এসেছি। আর কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই। আর মায়ের ওখানে একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর কি তোমাদের দাদা একটু চাটা খাওয়া দাওয়া করলো, চাটা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছি। তো চলো কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো এর মধ্যে নিয়েছি, আমাদের বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে। তো এই যে ছোট গোপাল, আমাদের কিন্তু নিত্য সেবা দেওয়া হয় না কি, যেমন আর কি আমরা ঠাকুরকে জল মিষ্টি দিই, তো আর কি সেরকমই আর কি গোপালকেও পুজো করা হয়। তো এই যে, তো ওর জন্যে আর কি এই যে এই জামাগুলো, এই যে তোর জন্যে জামাগুলো নিয়ে এসেছি। আর এই যে এটা তো এখন আমাদের সবার ঘরে ঘরেই দরকার, তো এটাও নিয়ে এসেছি, ফুরিয়ে গেছিলো। আর এটা নিয়ে এসেছি এই যে খেজুর। আর নিয়ে এসেছি সন্দেশ। আর এই যে আমার মেয়ে গেলে, বাবার ওখানে গেলে মেয়ে কিন্তু এটা খেতে খুব পছন্দ করে, তো তার জন্য এগুলো দিয়েছে। আর এটা হচ্ছে আয়রন পাউডার। আয়রন পাউডার হচ্ছে বোতল পরিষ্কার করা বা শাখা পরিষ্কার করা, ব্যারেল, যাই হোক এগুলো কিন্তু খুব আর কি এটা কাজে লাগে। তো যাই হোক আমি এটা 200 নিয়ে এসেছি। এটা নিয়েছে তোমার 40 টাকা। আর এই যে এটা কিন্তু মাম্মা খুব পছন্দ করে, তো আর কি নতুন একটা দোকান থেকে নেওয়া, তো ভাবলাম অল্প করেই নিই। তো এই যে 100 নিয়েছি। তো দেখি খেয়ে যদি ভালো লাগে তো আবার নিয়ে আসবো। আর ঘি তো আমার বোনই দেয়, 500 করে দেয়, তো যেহেতু ও আসবে কদিন পরে, তো ভাবলাম আমি 100ই নিয়ে দেখি। তো এই যে, আর এইদিকে নিয়েছি আমি, এটা আমার সবথেকে ফেভারিট। মানুষ বলে যে বড় বড় অ্যাপেল দামি, সেগুলো আমার ভালো লাগে না। আমি অ্যাপেল খেলে কিন্তু আমি এরকম ধরনের আপেলই খাই, আমি খুব পছন্দ করি। এই যে কচকচ টাইপের করে না, আর বালি আপেল আমার একদমই পছন্দ না। আর এদিকে নিয়ে এসেছি দেখো আম, তো আমগুলো নিয়ে এসেছি। আর নিয়েছি এই দেখো অসময়ের একটা সুন্দর জিনিস, এটা কিন্তু একটা বাঁধাকপি। তো এটা আমি আর পেপার থেকে বের করলাম না, এইভাবে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। আর এই যে আমার দুটো স্টেশনারি জিনিস নিয়ে এসেছি, স্টেশনারি দোকানে গিয়ে একটু দরকারি গেছিলাম। আর এই যে দুটো হেয়ার ব্যান্ড, আর আমার শাশুড়ি মায়ের জন্যে এই দুটো টিপের পাতা। আর এটা তো সবারই কাজে লাগে, তো যাই হোক এইগুলোই টুকটাক বাজার করে নিয়ে এসেছি। তো যতটুকুই বাজার করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সারাদিন কী করলাম সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।